ভিডিও লন গোবরও থাকতে কয়টা খাইছে আনতেন তো না না আমি মাইয়ের কিছু জায়গা আছে আরে ভালো নাই চলো আস্তে আস্তে চল ম্যাডাম কি করছে মাওলা বল চলো পুরো উড়ে গেলাম ওটা কিছু নাই খালি কালে না খালি কিছু নাই সাদা কাপড় কিছু নাই বরগুনার আমতলীতে গুপ্তধন দেওয়ার কথা বলে ৭০,০০০ টাকা নিয়ে পাকিস্তানি ৫ পয়সার একটি কয়েন ও ভারতীয় ১০০ পয়সার একটি কয়েন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের জলিল হাওলাদারের পরিবারের সাথে গুপ্তধন দেওয়ার নামে প্রতারণা করেছেন কবিরাজ জসিম উদ্দিন। জানা গেছে জলিল হাওলাদারের বাড়িতে গুপ্তধন সংরক্ষিত আছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে আমতলী থানার এসআই সিদ্দিকুর রহমান সহ গ্রামের জনসাধারণ জলিল হাওলাদারের বাড়িতে গেলে এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে ঘরের সিঁড়ির নিচ থেকে একটি মাটির সাদা কাপড়ে মোড়ানো সিলভারের পাতিল বের করে দেন জলিল হাওলাদার। তখন সিলভারের পাতিলের মধ্যে একটি সাদা কাপড়ে মোড়ানো পাকিস্তানি আমলের ৫ পয়সা একটি কয়েন ও ভারতীয় ১০০ পয়সার একটি কয়েন পাওয়া যায়। এই ঘটনায় সৃষ্টি হয়। কত টাকা নেছে আপনার কাছ থেকে? আমার কাছে টাকা নিয়েছে ধরেন মাইয়ের কথা কইয়া ধরেন ২ তারিখ নিয়েছে একটা ছাগল ৮,০০০ টাকা, এরপর আরো নিয়েছে ২৫০০ টাকা, এরপর আমরা তো স্যার আর কিছু এগুলো জানি না, আমরা তো আজকে সকালে আপনারা আসছেন, কিন্তু খলায় যত দাদন বাতি যা লইছে মানে খলাই কাজ করে এরা বউ বেরি সবাই, তাই এই দাদনের টাকা সবাই কইতেছে কেন কি বললেন তারা টাকা ওরাই তো কইছে যে আপনারা তো দেখলেন, আপনারা এই যে সার্চ করলেন যে ই পাইছে, বলেন কি জন্য টাকা নেছে মুখে বলেন। এত আর স্যার আমরা জানি না কি পাইবেন না, আমরা তো আপনাকে দাঁড়ি উনি যে ই পাইছে ধন পাইছে ইয়া পাইছে আমরাই আপনাকে ডি শুনি, আপনারা আসছেন পড়তে আপনাদের কি পাওয়ার কথা ছিল সেইটা বলেন। মানিক দেওয়ার কথা মনে হয়, আমি তো আরেক ঘরের মানুষ, আমি অংশীদার ঠিকই, কিন্তু আমি তো আরেক ঘরের মানুষ, আইয়ে শুনি সবাই কি কইছে বা মেজারা কইছে, কিন্তু এমন কোন পুষ নাই যে এটা ধরবে, আর এটা যে আর ২২ আঙ্গুল হইবে, ২২ আঙ্গুল যেটা হইবে যে হে পাইতে পারে, এটা সম্মান বেশি, কিন্তু এখানে তো ২২ আঙ্গুল কেউই নাই না, তাহলে ইয়ে কইয়া কইছে এই সদকা দেওয়া লাগবে, এইটা করা লাগবে, ওই খুন্না যাওয়া লাগবে, খুন্না মুরগি কিনে দেওয়া লাগবে, দেশি হাত কিনে কথা বলছেন, তাতে আমার মনে হয় মোট মিলিয়ে ৫০-৬০ হাজার টাকা গেছে। ফকিরের নগদ দিয়েছেন কত? এটা ওই সবকে দিলেই গেছে, নগদ দিয়েছি ধরেন যে ১০-১২ হাজার দিয়েছি নগদ। টাকা নেছে ফকিরের। আপনার নাম কি? আমার নাম জলিল হাওলাদার। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম ফারজানা আক্তার। মেয়ে বিয়ে দিয়েছেন কোথায়? খন্তাখালী। খন্তাখালী কোন ইউনিয়ন? ওটা ইউনিয়ন আমি কইতে না খন্তাখালী, কিন্তু তার শ্বশুরের নাম জাকির হাওলাদার, জামাইর নাম হেরন। আমতলী থানায় না, থানা গলাচিপা পড়ছে। আপনার মেয়ের সমস্যা কি? আমার মায়ের সমস্যা ওই তো ফিটই পরে, ওই ধরেন চাংরা দিয়ে পরে, কোনো কাম কাজ করে না, প্রথম দিয়ে এই জন্য ওই কবিরাজের দেখাই, এই জন্য কবিরাজে হেরা দেখাইছে, আমার এই জামাই বাড়ির পক্ষে দেখাইছে। থেকে যে জিনিসটা বের করলাম এইটা কোথায় পেয়েছেন? এটা এইখানে বই দিয়েছে মনে হয়, না কি করছে আমি বলতে পারবো না। এটা দেশে বলে কবিরাজ, ওই মেয়ের হাতে দেশে বলে, মেয়ে আমার সবকিছু করছে। এই যে আপনার পাইবেন মেয়ে, এই যে মেয়ে যেটা পাইছে, ঠিক আছে, এটা কি ফয়ের মাধ্যমে পাইছে না কোনো স্বপ্নের মাধ্যমে পাইছে? এটা মেয়ে কইছে যে ওই যে মাইয়ারে বলে স্বপ্নে দেখাইছে, স্বপ্নে দেখা করে মাইয়ারে কইছে বাবু তুই আর দিকে কোনো গরু দিস না, কিনলে দিস না, লাগবে না, আল্লাহ মোরে যেই বিলে রাখছে রোজ কামাইকে রোজ খাওয়াই, এই দিয়ে যথেষ্ট, কিনলে মোর ধন সম্ভব লাগবে না। হ্যাঁ, আর লিচুতে যদি লাউচুতে পড়ো তা তুমিও শেষ হয়ে যাবা, কিন্তু আমরাও শেষ হব, তোমার একটু ভাই না হেও শেষ হয়ে যায়, কিন্তু খেরা কইছে না কিছুই হবে না, এই করে দেন আমার অবদার কিছু হইবে না, কবিরাজরা কইছে, এই কবিরাজে কইছে কিছু হইবে না, উদ্ধার করে দেবে। তারপরে এদিন হেদিন ওই গেল সোমবার হয়, গেল সোমবার এই বসবে রামাজান কেমন একটা চাংরা দেশে, চাংরা দেশে পর আমি উপরে গেছি, উপরে যাই আমি ওই আমার গৃহস্থ, আমরা উপরে যাই বসছি, আমার আম্মু ছিল এনে
হ্যাঁ আর হেও ঘরে হুইসেলে তারপর ওই সকালে উঠে দেই হ্যাঁ কবিরাজ নাই ঠিক আছে কিরে জামাই কই কিরে কবিরাজ কই হ্যাঁ গেছি তা কি হয়েছে তা জামাই কিছু কয় না আপনার মাইয়ে কইলেন তা মাইয়ে কইলে এই ঘটনা এই ঘটনা ওই যে যেটা আপনাকে দেখাইছি গুপ্তধন পাইছে এই কেউ যাইতে পারবে না ওখানে গেলে আর আমি আর আমার গিরিয়াসতে বেশি বেশি উদ্যোগ করছি যে ওইটার আমি ধরবো মরলে মরি দেখবো ওটার মধ্যে কি আছে কি রহস্য আছে তো এই করার পর না ডর দেখাইছে তা ডর দেখানোর পর মুই আর যাই না কিনা দরকার নেই আমার মাইটা ক্ষতি আছে তো হ্যাঁ কথা যেমন হ্যাঁ করবো কিন্তু কালকে আইসে কালকে ওর মামা শ্বশুর আমি দাওয়াত দিছি এই দাওয়াত আইসে এইবার আমারে কইছে যে তাহলে ওই বারিন্দার বাতিটা নিবেন হয় আপনার ঘর ডাহারে দিয়েছে এই কই বসে বসে পর আমার এক চাষি উড়ি আইছে ওই আমার শালি আইছে যে মহিষে যাতে পেলাম আইসে আওয়ার পর তারা উঠতে গেছে উঠতে যাওয়ার পর সে অসুস্থ হইয়া পড়ছে ওই বাইরে বইয়া ওই বাসতলা বইয়া জামাই আর মামা আর মামা টাকা মনে হয় জামাই প্রায় 70,000 মতো জামাই কাছে 70,000 মতন গেছে জামাই কত খুঁজে আমার জানা সত্ত্বে আমি দিই যে 50-60,000 টাকা গেছে।